এই সবে নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আর শনিবারে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে সকাল 6:30, আর আমি রিওকে দুধ আর মুসলি দিয়ে দিলাম। এইভাবেই শনিবারে দিনের শুরুটা আমাদের হয়ে গেল। আর রিও কিন্তু এখানে ওর ক্রিকেটের ড্রেসপত্র সব কিছুই পরে নিয়ে একা একাই রেডি হতে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু এখানে হালকা হলেও বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকের ক্লাসটা কিন্তু একটু দেরিতেই শুরু হবে। স্যার বলল যে 7:30টার দিকে যদি বৃষ্টির পরিমাণ একটু হলেও কমে যায় তাহলে ক্লাসটা শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা বাড়িতে রেডি হয়ে এখন বসে আছি। রিওর মুসলি খাওয়া হয়ে গেছে, তারপরেই ও কিন্তু রেডি হয়েছে। আর দেখুন এখানে কিছুটা মুসলি ও আর খেতে পারেনি, তো সেগুলো ফেলে দেব, সেটাই কিন্তু আমি এখানে খেয়ে নিচ্ছি। খাবার অপচয় করাটা আমাদের উচিত নয় এই দুর্মূল্যের বাজারে। বাইরে বেরোনো নয়, সংসারটাকে পুরোপুরি গুছিয়ে রেখেই তবেই কিন্তু বাইরে বেরোতে হয়। সেই জন্য দুধটা পড়ে থাকবে, সেই জন্য দুধটা আমি ফ্রিজের মধ্যে আবারও রেখে দিলাম। তারপরে খেতে বসলাম আমি চা আর বিস্কুট। গুড মর্নিং সবাইকে। চশমা পরে নিও রিও। এসো। কাল রিওর চুলে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, সেই জন্য ওর চুলটা এতটাই সিল্কি হয়ে গেছে যে বারবার চোখের সামনে ওর চুলটা চলে আসছে। রিও কিন্তু অনেকবারই চেষ্টা করলো ওর চুলটা সেট করার, তারপরে আমি আবারও চলে গেলাম ও রিওর চুলটা সেট করার জন্য। আমিও কিন্তু বিফলে চলে গেলাম, কারণ বাসের মধ্যে গেলেই ওর চুলটা যেমন ছিল তেমনই আবার হয়ে যাবে। তারপরে দেখলাম বাবু একা একা ড্রেসটা পরেছে ঠিকই, কিন্তু ঠিক সুন্দর করে একটা পরতে পারিনি, সেই জন্য আমি আবার একটু সুন্দর করে পরিয়ে দিলাম। তারপর দেখছি প্যান্টটা নিচের দিকে অনেকটাই চলে এসছে, সেই প্যান্টটাকে আমি আবার গুটিয়ে পাটিয়ে ঠিক করে দিলাম সেই চা খেতে খেতেই। মাদের দায়িত্ব তার সন্তানদের সুশিক্ষা দেওয়া। এখানে দেখুন রিওকে আমি বলছি যে ব্যাগটা নিয়ে আয়, এই কারণেই বলছি কখনো কখনো মা যদি অসুবিধায় পড়ে তাহলে কিন্তু সন্তানদের দায়িত্ব তার মাকে দেখায়। আর এটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখো ব্যাগের মধ্যে আমি কি কি নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, রুমাল, ছাতা তোমাকে সব সময়ের জন্যই সাথে রাখতে হবে। এগুলো থেকেই ও কিন্তু ভবিষ্যতে শিক্ষা নেবে যে বাইরে যাওয়ার সময় কি কি নিয়ে যাওয়া উচিত। আর ঘর থেকে বাইরে বেরোনোর আগে কিন্তু রিও হোক আর রিওর পাপা সবাইকে আমি সব সময় বলি ঠাকুরকে প্রণাম করে তবেই ঘরের বাইরে পা দেওয়া উচিত। সেটাই কিন্তু আমি করছিলাম। এটা শুধু আপনাদের দেখানোর জন্য নয়, এটা আমার ছেলেকে সুশিক্ষা দেওয়ার জন্যই আমি এটা করলাম। যেটা করি সেটাই কিন্তু আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। দুখানা ড্রেস, তো একদিন ব্লু একদিন হোয়াইট,
আজকে হোয়াইটটাই পরে যাচ্ছে। চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের সবাই। আমরা বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এসে আকাশটাকে দেখে বুঝতেই পারছেন যে কত মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের ক্রিকেট কোচিং সেন্টারে। এই দেখুন, রিও কিন্তু এখন ব্যাট করছে, আর আজকে জানেন তো ও কিন্তু একটা রানও করতে পারেনি। ও যখন খেলে আমার বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে মাঝে মাঝে আমি কিন্তু শেয়ার করে থাকি। আজ যে বল করছিল সে বেশ ভালোই বল করে, কিন্তু বেশি অংশ টাইম দেখলাম আজকে নো বল আর হোয়াইট বল হয়ে যাচ্ছিল। সেই জন্য রিও শুধু মাত্র ব্যাট হাতে করেই দাঁড়িয়েছিল, ও আর সাহস পায়নি হোয়াইট বল আর নো বলটাকে মারার। খেলা শেষে আমরা কিন্তু আবারও বাসে করেই বাড়িতে ফিরলাম, আর এখন দুই রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কারণ দুই দিক থেকে গাড়ি চলছে। আমরা সবসময় ট্রাফিক সিগন্যাল মেনেই চলি, আর বিশেষ করে তো রিও সবসময় ট্রাফিক সিগন্যাল মেনেই তবে রোডটা ক্রস করে। খেলা শেষে রিওর খুব জোরে খিদে পেয়ে যায়, তবু আমি বললাম আজ আমার রান্না করাই আছে, আজ আর কিছু কিনে খাবার খাবো না। রিওর মন চাইলো না মা, ওই দোকানে আলুর পরোটাটা বেশ ভালো বানায়, চলো না আজ একটু আলুর পরোটা কিনে খাই। সেই জন্য আজ আবারও নিয়ে চলে আসলাম আলুর পরোটা। আর আজকে দেখুন তরকারির পরিমাণটা কিন্তু অনেক কম দিয়েছে, আর এখানে শুধু কাবলি ছোলার তরকারি আজকে দিয়েছে, সেই জন্য মনে হয় তরকারির পরিমাণটা অনেক কম। গরম গরম আলুর পরোটা কে কে খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের আলুর পরোটাটা বেশ গরম ছিল, আমিও হাতে করে তুলতে পারছিলাম না। আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করে জানাবেন।